Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? Have you ever been a member of? তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever কখনো been a member of সদস্য ছিলা? Involved in জড়িত ছিলা? Or in any way কোনোভাবে যে কোনোভাবে associated সংযুক্ত ছিলা with any organization কোনো প্রতিষ্ঠানের সাথে, association সংস্থার সাথে, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি অথবা সিমিলার গ্রুপ এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকাতে or অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? No. Viewers, এখানে একটা কথা বলে রাখি, যখন ইয়েস নো কোশ্চেন্স পর্বটা চলবে অবশ্যই আপনারা নিজে নিজে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, একটু চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানে কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবে ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নিবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন?
ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? এই ওথ অফ এলিজেন্সটা আপনারা মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। সো do you understand the full oath of allegiance to the United States? Yes. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর রিমুভাল, এক্সক্লুশন, রেসিশন or deportation proceedings currently pending against you? against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No. Have you ever been removed, excluded, or deported from the United States? Remove মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে। এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হয়েছে? সবগুলো একই শব্দ। কিন্তু আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হয়েছে কোনো কারণে? Have you ever been removed, excluded, or deported from the United States? No. If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে। ইফ দ্য ল রিকোয়ার্স ইট মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানে আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? Yes, officer. Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে লেফট। সো হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস, মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেক
একটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন, বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a guerrilla group? Guerrilla group, এটা মনে রাখবেন। গরিলা কারা, এটা ওরা বলে দিয়েছে a group of people who use weapons against or otherwise physically attack the military, police, government or other people. গরিলা গ্রুপ কি, এটা তারা বলে দিয়েছে যে একটি দল যারা কিনা অস্ত্র ব্যবহার করে, হু ইউজ, যারা ব্যবহার করে ওয়েপন্স, অস্ত্র, এগেনিস্ট, বিরুদ্ধে, or otherwise physically attack the military, অথবা ফিজিক্যালি অ্যাটাক করে মিলিটারিদেরকে, পুলিশদেরকে, গভর্নমেন্টকে অথবা অন্য কোনো লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপ। ওকে, এখানে এটা জানতে চাওয়া হচ্ছে এই গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন, গরিলা গ্রুপ, গরিলা গ্রুপ। সেখানে প্রশ্ন করা হচ্ছে যে were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a guerrilla group? No. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? Have you ever involved, তুমি কি কখনো জড়িত ছিলা in any way, কোনোভাবে, with forcing, মানে জোর করা, or trying to force, অথবা জোর করার চেষ্টা করা, someone, কেউকে, to have, করার জন্য, any kind of sexual contact, কোনো ধরনের সেক্সুয়াল যোগাযোগ বা কোনো ধরনের সম্পর্ক, or relations, মানে কোনো ধরনের সেক্সুয়াল কন্ট্যাক্ট অথবা রিলেশন করার জন্য তুমি কি কখনো কেউকে জোর করেছো অথবা জোর করার চেষ্টা করেছো? Were you ever involved? কন্ট্যাক্ট মানে সম্পর্ক, রিলেশন মানে এটা সম্পর্ক, কন্ট্যাক্ট এবং রিলেশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট মানে সেক্সুয়াল একটা সম্পর্ক বা রিলেশন, সম্পর্ক দুটো সিনোনিম শব্দ। whatever. Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact relations? এখানে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং রিলেশন এই শব্দটা মনে রাখবেন যারা ইংরেজি কম বুঝেন, তাহলে আপনারা অ্যান্সারটা মনে রাখতে পারবেন। Were you ever involved in any way with forcing or trying to force someone to have any kind of sexual contact or relations? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? ডিটেনশন ফ্যাসিলিটি, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন, এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি। এই ডিটেনশন ফ্যাসিলিটি কি, এখানে এরা বলে দিয়েছে এ প্লেস, একটি জায়গা, ওয়্যার, যেখানে পিপল, লোকজন, আর ফোর্স টু স্টে, ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে, টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়, আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার
সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার। দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? এই প্রিজন ক্যাম্প শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না, বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না, একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল, এই টাইপের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটাকে বলা প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল, প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প। এই প্রিজন শব্দটা এখানে আছে, সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন, বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? No. Have you ever been ordered, removed, excluded, or deported from the United States? আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য, বা এখান থেকে বের হয়ে যান, এর জন্য কোনো বের করার জন্য কোনো আদেশ দেওয়া হয়েছিল? এর আগেরটা তো বলা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে বের করা হয়েছিল কিনা, আর এখানে হচ্ছে বের করার জন্য আদেশ হয়েছে কিনা কখনো। হ্যাভ ইউ এভার বিন অর্ডার্ড, রিমুভড, এক্সক্লুডেড, or deported from the United States? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে? No. Do you owe any overdue federal, state, or local taxes? Overdue, that means অতিরিক্ত বকেয়া। ডু ইউ ও, ও মানে হচ্ছে গিয়ে তোমার নামে থাকা, তোমার কাছে পাওনা। ও, দ্যাট মিনস পাওনা বা তোমার নামে থাকা। ডু ইউ ও, তোমার নামে কি আছে এনি ওভারডিউ, কোনো ধরনের অতিরিক্ত বকেয়া, ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্সেস। যারা আমেরিকায় থাকেন তারা অলরেডি সবাই জানেন যে আমেরিকাতে কিন্তু প্রতিটা ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে, যেটা অন্য অনেক দেশেই অনেক রিল্যাক্স, কিন্তু আমেরিকায় কিন্তু এটা অনেক স্ট্রিক্ট। বিকজ আমেরিকা আজকে এত উন্নত হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স। আর এই ট্যাক্সের কারণেই কিন্তু আমেরিকা আজকে এত উন্নত। আপনি একটা যদি পাও ফেলেন কোথাও, সেখানে কিন্তু আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে ট্যাক্স আদায় করা হচ্ছে। আর এই ট্যাক্সটা কিন্তু ফাইল করা লাগে প্রত্যেক বছর এপ্রিলের 15 তারিখের মধ্যে, যেটা আপনারা সিভিক্স টেস্টের মধ্যে পেয়েছেন। যে প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য লাস্ট ডেট টু সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস, যে প্রশ্নটা আপনারা সিভিক্স টেস্টে পেয়েছিলেন, সেটা মনে আছে তো আশা করি সবার।
what is the last date to send in federal income tax forms? Right? অ্যান্সারটা কি ছিল মনে করে দেখেন তো। এপ্রিল 15। এপ্রিল 15। সো যাই হোক, আমরা এই প্রশ্নে যেটা পড়ছি সেটা হচ্ছে এই ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স কোথাও কি তোমার নামে কোনো ধরনের অতিরিক্ত বকেয়া আছে? আপনারা জানেন ফেডারেল মানে কি, সেটা হচ্ছে কেন্দ্রীয়। আপনারা জানেন স্টেট মানে কি, সেটা হচ্ছে আপনার স্টেটের, আপনি যে রাজ্যে আছেন, যে স্টেটে আছেন, আমেরিকাতে যে 50টা স্টেট আছে, এক এক স্টেটে এক একটা নিজস্ব রুলস আছে, যেটা কিনা সেই স্টেটের গভর্নর ইমপ্লিমেন্ট করে। সেই রুলস অনুযায়ী এক একটা স্টেটে এক এক রকমের ট্যাক্স ধার্য করা হয়, সেটাকে বলা হয় স্টেট ট্যাক্স। আবার স্টেটের বাইরেও কিছু সিটি ট্যাক্স থেকে থাকে, তারপরে কাউন্টি ট্যাক্স থাকে, কমিউনিটির একটা ট্যাক্স থাকে, তা আপনারা জানেন, সেগুলোকে বলা হয় লোকাল ট্যাক্স। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনার নামে যে ফেডারেল, দ্যাট মিনস কেন্দ্রীয় সরকারের, বা আপনার স্টেট গভর্নমেন্টের, বা আপনার যে লোকাল, দ্যাট মিনস কাউন্টির যেই প্রশাসনটা আছে, আপনার সিটির যেই প্রশাসন আছে, সেখানে কোথাও কি আপনার নামে কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া আছে? ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট অর লোকাল ট্যাক্সেস? এখানে যদি আপনি প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে বলেন যে ইয়েস, দ্যাট মিনস আপনার নামে ট্যাক্স বকেয়া আছে, তাহলেও কিন্তু আপনি এই সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার অযোগ্য বলে বিবেচিত হবেন, বিকজ আপনি কিন্তু আমেরিকার একজন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না কোনোভাবেই, যদি আপনার নামে কোনো ধরনের ফল্ট থেকে থাকে, আপনার কোনো ট্যাক্স বাকি থেকে থাকে, আপনি যদি আমেরিকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই আমেরিকান সিটিজেনশিপ দেওয়া হবে না। তাই তারা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা আপনাকে করবে, ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট ওর লোকাল ট্যাক্সেস? আপনি কি কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ট্যাক্স আপনার নামে কি অতিরিক্ত বকেয়া আছে কিনা? সো উত্তরটা কি দিবেন আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। ডু ইউ ও এনি ওভারডিউ ফেডারেল, স্টেট or local taxes? No. That means আপনার নামে কোনো ধরনের স্টেট, ফেডারেল বা লোকাল ট্যাক্স, কোনো ধরনের কোনো ট্যাক্স অতিরিক্ত বকেয়া নেই। Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। আর ইউ কারেন্টলি, আপনি কি বর্তমানে এ মেম্বার, একজন সদস্য অফ দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি বর্তমানে ইউএস আর্ম ফোর্সের একজন সদস্য? আর ইউ কারেন্টলি এ মেম্বার অফ দ্য ইউএস আর্ম ফোর্সেস? নো। Have you ever been arrested, cited, or detained by any law enforcement officer, including any immigration officer or any official of the US Armed Forces, for any reason? আপনি কি কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনী কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তার দ্বারা কখনো কি গ্রেফতার বা আটক হয়েছেন? অ্যারেস্ট মানে আটক, আর সাইটেড মানে এটাকে কি বলে, সিনোনিম। সাইটেড, অ্যারেস্টেড হচ্ছে সাইটেড একটু সিনোনিম, যে কোনো বন্দি দশা আর কি, কোনো নির্দিষ্ট বন্দি দশা, যে ঠিক আছে আপনি এই এলাকা ছাড়তে পারবেন না বা এই সীমানা বাইরে যেতে পারবেন না, এটাকে বলে সাইটেড। আর ডিটেন্ড
ডিটেন অর্থ বন্দি, বন্দির সমর্থক শব্দ। বাই এনি ল অন এনফোর্সমেন্ট অফিসার, কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা। ইনক্লুডিং এনি ইমিগ্রেশন অফিসিয়াল, মানে অভিবাসন কর্মকর্তা সহ। যেমন অনেকে হয় না, এয়ারপোর্টে কোনো সমস্যার কারণে তাকে কিছুক্ষণের জন্য অ্যারেস্ট করে রাখা হয় বা ডিটেইন করে রাখা হয় বা সাইড করে রাখা হয়। বাট এনি অফিসিয়াল অফ দ্য ইউএস আর্ম ফোর্সেস বা ইউএস আর্ম ফোর্সেস কোনো অফিসিয়ালের মাধ্যমে ফর এনি রিজন, কোনো কারণে। দ্যাট মিনস কখনো কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্বারা কি আপনি কখনো গ্রেফতার বা আটক হয়েছেন? এখানে মনে রাখবেন যে অ্যারেস্টেড, এই শব্দটা মনে রাখবেন। এই অ্যারেস্টেড শব্দটা মনে রাখলে আশা করি এটার উত্তরটা আপনাদের মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, সাইটেড or detained by any law enforcement officer for any reason? No. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটি সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন in any way, কোনোভাবে with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, মানে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছ, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছ এ পার্সন কোন ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন যারা একটু ইংরেজি কম বুঝেন। হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো। এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থাম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড in any way with badly hurting or trying to hurt a person on purpose? Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense?
এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি। আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনাকে কি কখনো কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে। যে হ্যাভ ইউ এভার বিন চার্জড উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স। ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? No. Have you ever claimed to be a US citizen in writing or in any other way? Ever এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন। এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না। এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো। আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM, ক্লেইম। আর ইডিও ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লিখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে। আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন। আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো।